দর্শক স্বাগত মানবজমিন লাইভে, সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। আজকে বিএনপি ছাত্রদল যুবদলের নেতৃত্বে যে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই আমরা যেটা দেখছি যে তাদের মিছিলটি 2টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই কিন্তু তাদের যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের নেতৃত্বে মিছিলগুলো এসে উপস্থিত হচ্ছে এবং তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা একটি স্লোগান দিচ্ছেন, যেখান থেকে তারা বলছেন যে দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, এমন স্লোগানে কিন্তু তারা অনেকটা বলা যায় মুখর করে রেখেছে এখানকার যে পরিবেশ। আমরা যেটি দেখছি যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই ছাত্রদল যুবদলের নেতৃত্বে বিএনপি নেতৃত্বে যে মিছিলগুলো, সেই মিছিলগুলো এখানে এসে উপস্থিত হয়ে তাদের যে আজকের বক্তব্য বা মন্তব্য, সেই মন্তব্যগুলো তারা উল্লেখ করছেন। আমরা দেখছি যে শুধু ছাত্রদল নয়, এখানে বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, বেশ কিছু অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে এসে জড়ো হয়েছে। নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি যে মোড় পর্যন্ত পল্টন কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, সেই কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত যে বিস্তৃতি হওয়ার চিত্র, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে কিন্তু তারা স্লোগান দিয়ে এখানকার যে পরিবেশ বা পরিস্থিতি, সেটিকে মুখর করে রাখার যে চিত্র, সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। অনেকটা বলা যায় যে এই মিছিলের কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে, যে এই যানজটের ফলে এখানকার যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন বা বিএনপি যে স্বেচ্ছাসেবীরা, তারা কিন্তু সেই যানজট নিরসনও কাজ করছেন। ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগে এখানে লক্ষ্য করেছি যে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তিনি এখানে এসে উপস্থিত হয়ে তাদের যে অবস্থান, সেই অবস্থানগুলো জানান দিয়েছেন। ইতিমধ্যেই বলা যায় যে তাদের যে মিছিল, সেই মিছিলে একটি বিষয় তারা বারবার বলছেন যে দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, এমন স্লোগানে কিন্তু তারা এখানকার যে পরিবেশ সেটিকে মুখর করে রেখেছেন। তাদের যে মিছিলটি, সেই মিছিলটি আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই এখান থেকে বেরিয়ে শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করবে এবং শাহবাগে গিয়ে তারা ছোট্ট একটি সমাবেশের মাধ্যমে তাদের আজকে যেই কর্মসূচি, সেই কর্মসূচিকে সমাপ্ত করবে। পাশাপাশি একটি বিষয় বলে রাখি যে বেশ কয়েকদিন ধরেই আমরা 9 জুলাই যেই মোহাম্মদ সোহাগ হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে আলোচনার সমালোচনা রেখেছিল বিএনপিকে, যেটি আমরা আসলে কিছুক্ষণ আগে একটি সংবাদ এসেছে যেখানে যে হত্যাকাণ্ডের মূল আসামি তিনি আটক হয়েছেন। এর পরবর্তীতে গত 2 দিন আগেই কিন্তু বিএনপি তাদের কর্মসূচি ঘোষণা করেছেন, যে কর্মসূচিতে তারা বলেছেন যে তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি থেকে তারা একটি বিষয় জানান দিচ্ছেন যে তারা নিষ্ক্রিয়ভাবে কাজ করবে। আপনারা ইতিমধ্যে যেটি দেখছেন যে ছোট্ট ছোট্ট মিছিলগুলো থেকে তাদের যে স্লোগান, সেই স্লোগানগুলোতে তাদের যে মুখর করে রাখার পরিবেশ পরিস্থিতি, সেটি কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এখানে আজকে যে বার্তাটি তারা চাচ্ছেন, সেই বার্তাটি যদি বলি যে বিএনপির অঙ্গ সহযোগী সেই সংগঠনগুলো, সেই সংগঠনগুলো বিএনপির যে অবস্থান বা এই হত্যাকাণ্ড নিয়ে যেই নানা ধরনের আলোচনা, সেই আলোচনাগুলোকে তারা ডিবাঙ্ক করবেন, অর্থাৎ আলোচনাগুলোকে তারা খণ্ডিত করবেন এবং এর মাধ্যমে তাদের যে আজকের মিছিল, সেই মিছিলটি সমাপ্ত করবেন। ইতিমধ্যেই এই মিছিলে তাদের উপস্থিতি নিয়ে আজকের যে উপস্থিতি, সেখানে ব্যাপক উপস্থিতি তৈরি করার যে চিন্তা বা পরিবেশ, সেটি করার কথা রয়েছে। পাশাপাশি এখানে যদি দেখছি যে উপস্থিতিতে তারা একটি বিষয় বারবার স্লোগানে বলছেন যে দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, এই স্লোগানে কিন্তু তারা এখানকার যে পরিবেশ সেটি মুখর করে রেখেছে। আমরা দেখছি যে ঝটিকা মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন, সেই স্লোগানে তারা একটি বিষয় কিন্তু বারবারই উল্লেখ করছেন, যেটি আমি কিছুক্ষণ আগে বলছিলাম। অনেকটা বলা যায় যে উৎসবমুখর পরিবেশে তাদের যে আজকের মিছিল, সেই মিছিলটি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে, সেই কার্যালয় থেকে সামনের দিকে এগিয়ে যাবে এবং সেই মিছিলে তারা তাদের যে অবস্থান, সেই অবস্থানগুলো পরিষ্কার করবে বলে আমরা জানতে পেরেছি।
আজকের মিছিল, সেই মিছিল বা বিক্ষোভ মিছিলটি অল্প কিছুক্ষণ সময় পর তারা শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেই শাহবাগে গিয়েই তাদের আজকের যে মিছিল সেটি সমাপ্ত করবেন। তবে এর পূর্বের যে প্রস্তুতিগুলো, নেতাকর্মীদের উপস্থিতি, ঝটিকা মিছিল, তবে এখানে আজকের মিছিলে ছাত্রদলের যে উপস্থিতি সেটিকে আমরা সরবভাবে লক্ষ্য করতে পারছি বলে দেখতে পাচ্ছি। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।